ইমাজিন দেয়ার ইজ নো কোটা, অর্থাৎ বাংলাদেশে জুলাই থেকে অগাস্ট 2024 এই 36 দিনে যে ঘটনাগুলো ঘটেছিল সেটি নিয়ে বাংলাদেশের যারা কানাডাতে বসবাস করছেন তারা কি ভেবেছেন কি ভাবছেন সেটি নিয়ে কথা বলেছেন শব্দে, অর্থাৎ অডিওতে কথা বলে সেই ভাবনাগুলো তুলে এনে বিচার বিশ্লেষণ করার চেষ্টা চলছে। দেশটা কেমন স্বপ্নে চলছে, কেমন চলা উচিত সেই বিষয়গুলো নিয়ে নানা জনের সঙ্গে নানাভাবে কথা বলেছেন এবং চেষ্টা করেছেন বিভিন্ন মতাদর্শের মানুষের সঙ্গে কথা বলতে। আজকে সেটির একটি আনুষ্ঠানিক যাত্রা এই জায়গা ডেন্টোনিয়া পার্কের শহীদ মিনার থেকে শুরু হয়েছে। ইতিমধ্যেই এই জায়গাটিতে তিনজন বক্তা তিনভাবে বিষয়টিকে উপস্থাপন করেছেন এবং যিনি এই প্রজেক্টটি পরিচালনা করেছেন তার সঙ্গে আমাদের কথা হচ্ছে এবং এই প্রজেক্টের সঙ্গে ওতপ্রোতভাবে যে দুজন আরও ছিলেন তাদেরকেও কিন্তু তিনি এই জায়গায় যুক্ত করেছিলেন। তারা কিভাবে যুক্ত হয়েছেন, কি করেছেন, কি বলেছেন সেগুলো তারা বলেছেন। আমরা এই মুহূর্তে কথা বলছি ইমাজিন দেয়ার ইজ নো কোটা এই প্রজেক্টটি যিনি অডিও প্রজেক্ট ছিল, যিনি পরিচালনায় মূল দায়িত্বে ছিলেন তার সঙ্গে কথা বলছি আমরা। আপনার এই প্রজেক্টটি আসলে মূলত তো জুলাই থেকে অগাস্ট এই সময়ের উপর ভিত্তি করে যদিও ছিল, কিন্তু তারপরেও আপনি বলেছেন যে শুধুমাত্র জুলাই থেকে অগাস্ট নয়, গত মে মাস পর্যন্ত যা যা ঘটেছে সেগুলো নিয়েও আপনি কথা বলেছেন। তো আসলে এটির শেষ গোল আপনি আসলে কোথায় দেখতে চান, বা আপনি আসলে আপনার ভাবনার জায়গা থেকে কি ভাবছেন? আমি যদি আসলে বলি, যেটা যেটা আমি বলেছি যে জুলাই অগাস্ট 2024টা ছিল একটা পয়েন্ট অফ ডিপারচার। হ্যাঁ, ওখান থেকে আহ, কোথায় গিয়ে এটা ঠেকবে, এটা আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে, যে কতটুকু সাপোর্ট আমি কমিউনিটি থেকে পাই, কতটুকু ফান্ডিং সাপোর্ট পাই। কিন্তু আমাকে যদি বলেন ওয়ের ডু আই ইম্যাজিন মাইসেলফ টেকিং দিস প্রজেক্ট টু, সো আমি যদি বলি যে এর পরে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, আগামী ফেব্রুয়ারিতে, সে তারপরে যে সরকার আসবে, সো ইউনুসকালীন সরকারকে যদি আমি বলি, এটা জুলাইয়ের একটা আউটকাম, এবং তারপরের, সো এটা স্টিল জুলাই অগাস্টের 24-এর সাথে কানেক্টেড, একটা যদি আমরা নদীর ধারা হিসেবে ধরি। এরপরে ইলেকশনের পরে যে সরকার আসবে সেটাও কিন্তু কানেক্টেড থাকবে এই সরকারের মানে এই জুলাই অগাস্টের রেভলিউশনের সাথে। কারণ ইউনুসকালীন সরকারের যে ব্যর্থতাগুলো, ওগুলাকে সফল করবার জন্যে নেক্সট সরকারকে গঠন করার একটা প্রতিশ্রুতি নিয়ে মানুষ ভোট দিতে যাবে। সো এটা স্টিল কানেক্টেড থাকবে, এবং তারপরেরটা আমার কাছে মনে হয় যে তারপরের কয়েক জেনারেশন এটা কানেক্টেড থাকবে। সো আমার ইচ্ছাটা হচ্ছে অ্যাজ অ্যান আর্টিস্ট, পাবলিক স্পেস আর্টিস্ট হিসেবে, যে এই জিনিসটাকে একটা আর্টিস্টিক ওয়েতে ডকুমেন্টেশন করা। সো এটার কোথায় গিয়ে ঠেকবে আমি বলতে পারবো না, তবে আমার প্ল্যান অনুযায়ী নেক্সট 5 to 10 ইয়ার্স আই ওয়ান্ট টু ফলো থ্রু দিস। সেক্ষেত্রে আসলে এরকম একটি প্রজেক্টের রান করানোর জন্য তো প্রচুর অর্থের প্রয়োজন হয়, যদিও এবার এই ফান্ডিংটি আছে, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটি আসলে নিজের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেও পড়ে। সেই ক্ষেত্রে নেক্সট যদি আমরা কোনো ফান্ড কালেক্ট করতে না পারি সেটি আসলে তখন আপনার ভাবনাটা কি হবে? আসলে সত্যি কথা বলতে কি, আর্টিস্টদের কোনো কাজ ফান্ডের জন্য আটকায় থাকে না। যেটা সমস্যা হয় এইখানে, সেটা হচ্ছিল আমি যদি অন্য আর্টিস্টদের সাথে কাজ করতে যাই, তখন আমাকে মেক শিওর করতে হবে যে আমি তাদেরকে ফান্ড করতে পারতেছি। কিন্তু আমি যদি ইন্ডিভিজুয়ালি কাজ করতে যাই, আমার আসলে ওই ফান্ডিংটার প্রয়োজন পড়ে না, বা ওইটার জন্য আমার কাজ আটকায় থাকবে না। বাট আমি যেটা বলবো, যে যখন একটা ফান্ডিং সাপোর্ট থাকে, দ্যাট মিনস দ্য কমিউনিটি ইজ ইনভলভড, দ্য কমিউনিটি ইজ লিসেনিং টু দ্যাট প্রজেক্ট অন অ্যান্ড অফ বেসিস। সো তখন যেটা আপনাকে তখন মনে হবে না যে আমি জাস্ট ইন দ্য মিডল অফ দ্য সি আমি কাজ করতেছি, ওয়ার দেয়ার ইজ নোবডি অ্যারাউন্ড। এবং যখন একটা কমিউনিটির সাপোর্ট থাকে, তখন যাদেরকে আমি অ্যাপ্রোচ করব ফর দ্য নেক্সট সেট অফ ইন্টারভিউ, they also feel encouraged that this is getting documented and this will be publicized after a while through a decent platform. আচ্ছা, সেক্ষেত্রে আপনারা বলছিলেন যে যেটি এখন পর্যন্ত আপনারা করেছেন সেটি আগামী 25 তারিখের পরে পাবলিকলি এটা সবাই শুনতে পাবে, সেই পর্যন্ত তো আসলে অপেক্ষা করতে হবে। কিন্তু এখন পর্যন্ত যে কিউআর কোডটি আপনারা আগে লাগিয়েছেন সেটি স্ক্যান করলেও কি এই মুহূর্তে শোনা যাবে? হ্যাঁ, হ্যাঁ, এটা এখানে পাবলিক স্পেসে আসলে আনানোর কারণটাই হচ্ছিল, এভরিথিং দ্যাট ম্যাটার্স ম্যাটার্স ইন পাবলিক স্পেস, এভরিথিং দ্যাট ম্যাটার্স টু দ্য পাবলিক শুড অ্যাপিয়ার ইন পাবলিক স্পেস। অ্যান্ড পাবলিক স্পেস বলতে শুধু ফিজিক্যাল স্পেস না, ইটস আ সিম্বলিক স্পেস। সোশ্যাল মিডিয়াকে আমি পাবলিক স্পেস মনে করি না, বিকজ সোশ্যাল মিডিয়াকে আমরা
অ্যাকচুয়ালি জুলাই আগস্টের সময় দেখছি যে ওটাকে যে কোনো সময় টার্ন অন টার্ন অফ করা যায়। সো ইট ইজ নট আ পাবলিক স্পেস নো ম্যাটার হাউ মাচ পিপল টক অ্যাবাউট ইট। ইলন মাস্ক যদি আজকে ইচ্ছা করে সে সে যে কোনো সময়ে তার ইন্ট্রালিঙ্ক অর সামথিং এটাকে ডিসকানেক্ট করে দিতে পারে। এবং এটা নিয়ে আমি আসলে ডক্টর ইউনুসের এই ডিসিশনটা নিয়ে আমার আসলে একটা কনফিউশন আছে যে সারা ওয়ার্ল্ড যাকে নিয়ে এত কনফিউজ তাকে ডক্টর ইউনুস আসলে ইনভাইট করা হয়েছে বাংলাদেশে। বাট এনিওয়ে, সো everything that matters to the public needs to appear in public space, and that is why it is first installed in public space so that each and every single person can access it. আমরা যদি খুব শেষবারের মতো আসি, আপনি তো নানাজনের সঙ্গে কথা বলেছেন এবং নানাজনের কথা শুনেছেন, এবং সেই জায়গা থেকে মোটা দাগে আপনার কাছে কি মনে হয়েছে যে সাধারণ মানুষ বা যারা আপনার সঙ্গে কথা বলেছেন তারা আসলে একটু পুরো বিষয়টি নিয়ে কি ভেবেছেন, মোটা দাগে যদি ছোট করে বলি? আসলে এখানে বিভিন্ন ধরনের পার্সপেক্টিভ ছিল, তবে আমি যতটুকু বুঝতে পেরেছি যে এই বিষয়টা যে মানুষ স্টুডেন্টস জনসাধারণ মারা গেছেন, তাদের ওই ক্রাইমটার ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। যদিও বা ওনারা হয়তো বা ডিফারেন্ট পলিটিক্যাল ইডিওলজিতে ওনারা বিশ্বাসী, কিন্তু যখন একটা জেনোসাইড চোখের সামনে হয় ওই ব্যাপারটাতে কারো যে কোনো দ্বিমত ছিল না। এটাই আমি বলবো যে এই জায়গাটাতে সবাই ইউনাইটেড ছিলেন। আমরা শুনছিলাম এই অনুষ্ঠান, এই পুরো প্রজেক্টটি যিনি এক হাতে চেষ্টা করেছেন, কাজ করেছেন, এবং তার সঙ্গে যারা সহযোগিতায় ছিলেন তাদেরকেও এই মঞ্চে এনেছিলেন, এবং তাদেরকে তিনি ধন্যবাদ এবং কৃতজ্ঞতাও জানিয়েছেন। একই সঙ্গে বলতে চাই যে যে বিষয়টি নিয়ে আজকে এই জায়গাটিতে কথা হলো সেটি আগামী 25 তারিখের পর থেকে, অর্থাৎ আগস্টের 25 তারিখের পর থেকে ওয়েবসাইটে শোনা যাবে, এবং নিশ্চয়ই আপনারা শুনে আপনাদের নিজস্ব যে মতামত সেটিও হয়তো দিতে পারবেন, এবং আমরা সেটি শোনার অপেক্ষায় থাকলাম, এবং আমরা এরপরে হয়তো আবারও কোনো আয়োজনে আবারও নতুন কোনো কথা বলবো। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, টরন্টো।